এই পরে 5টা হয়েছে এখানটা। কালকে কি বলে দাও দেখি। হ্যাঁ, কালকে আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি কাজে ছিলাম আমি। তো আমার হঠাৎ ফোন করেছে বাবা। বাবা ফোন করে বলছে, দেখ মায়ের আমার হাত ভেঙে গেছে, তো তাড়াতাড়ি চলে যায়। তো ঘটনা কি হয়েছিল তা আমার মায়ের থেকে আমি জানছি, মায়ের থেকে শোনা, কারণ ওই সময়তে ছিলাম না, বাবা ছিল, বাবা এখন পুজো করতে গেছে। বলো তো কি হয়েছে। এই যে দাও, এই যে আমার হাত ভেঙে গেছে, কবজি দিয়ে ভেঙে গেছে। আমরা হাঁটতে হাঁটতে আমি বলেছি যে চলো আগরপাড়া স্টেশনের কাছে যাব, ওই একটা জিনিস কিনতে, কচুর শাক ওখানেই পাওয়া যায়। তা ঘরে 3টে নারকেল আছে। তা আমি বললাম চলো, ওর বাবা বললো না আজকে যাব না, ভালো লাগছে না। আমি তো যে চলো না, আমরা এতটা যখন এসছি একটা জিনিস কিনতে, আর একটু চলো, টাইম কটা বাজে, বললো 4:30। আমি যে টাইম যখন হাতে আছে তাইলে চলো আগরপাড়া স্টেশনে যাই। হাঁটতে হাঁটতে আসার সময় নয় অটো করে চলে আসবো। তো বলছি ঠিক আছে চলো। কিছুটা গেলাম, একটা ছেলে, বাচ্চা ছেলে, 17-18 বছর বয়স এরকমই হবে। তো আমি আর আমার হাজবেন্ড হাঁটছি আগে পিছু। ছেলেটা মাথা নিচু করে সাইকেল করে আসছিল, আর হঠাৎ এত জোরে সাইকেল চালিয়েছে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সাইকেলটা চালায়নি, সাইকেলে ধাক্কা দেয়নি, সাইকেলের ধাক্কা, জোরে সাইকেল চালিয়ে আসছিল। হ্যাঁ, সাইকেলের ধাক্কা লাগাতে আমি পড়ে গেছি। পড়ে গিয়ে আমার বাঁ হাতে কবজিতে খুব লেগেছে, হয়তো ক্রেক হয়ে গেছে, ডাক্তার বললো ক্রেক হয়ে গেছে। তারপরে হসপিটালে নিয়ে গেল আমার হাজবেন্ড, অটো করে আমরা গেলাম। যাওয়ার পরে আমাকে এক্সরে করলো হাত, তারপরে বললো ব্যান্ডেজ করতে হবে, প্লাস্টার। তার প্লাস্টার করলো, করার পরে এবার আমরা বাড়ি চলে আসলাম। এখন আমি ঘরে বসা। এখন ছেলে ছুটি নিয়ে আসলো কালকে রাত্রে, শোনা মাত্রই আজকেও হাফ ডে করে চলে এসছে, মায়ের এরকম কষ্ট। তারপরে আমি এখন তো ঘরে বসা, আমি তো এখন সেরকম কিছু কাজই করতে পারছি না। আমার হাজবেন্ডই রান্না বান্না করছে, সব কাজেই ও করছে, আর ছেলেও আমাকে হেল্প করছে। খালি বলছে মা তুমি বসে থাকো, তুমি বেশি নড়াচড়া করবে না, কোথায় আবার লেগে যাবে, আরো বিপদ বাড়বে। তাই আমি বসেই থাকি, শুয়েই থাকি, সেরকম কিছু কাজ আমি করতে পারি না। এই একটা অসুবিধার মধ্যে পড়ে গেলাম। এখন হাজবেন্ডই কাজ করতে যাচ্ছে, সব কাজ। তো গাইস, আমার মা এই দিয়ে শুনলে, মা বললো কি ঘটনাটা হয়েছে। ছেলেটাকে ধরা হয়েছিল। এবার ছেলেটা বয়স কম, ছেলেটা বাবা বলেছে এরকম, এমনি স্টুডেন্ট বলছে, পরে বাবা বলেছে দেখ এরকম খরচাপাতি আছে। বলছে ছেলেটা স্টুডেন্ট আছে, এমনি ভয় দেখিয়েছিল, ওরা সত্যি কথা ভয় দেখিয়েছিল। ছেলেরা থাকে কামারাতি ওই জায়গাটা স্টেশনের ওইখানটা, পাঞ্জাব বিলা ওইখানটা থাকি। যা কামারাতি থেকে আছে তারা চিনবে ছেলেটাকে। এমনি ভয় দেখিয়েছিল, বলছে স্টুডেন্ট আছে, ছেড়ে দিয়েছে। ছেলেটা আমার দিয়েও ছোট বয়সে, 17-18 বছরের ছেলে, 18-19 বছর হবে মা যতক্ষণ বলছে। তো এই হয়েছে। এখন জানি না কি হবে। আমার এমনি শরীর খারাপ, মানে তার মধ্যে মা এইদিকে হাত ভেঙে গেল, এই যে মা বসে আছে এখানটায়। আর আমার তো হয় না। ঠিক আছে, দেখি এবার এক্স রে করাতে নিয়ে যাবো, বৃহস্পতিবার আছে, দেখি কি বলে ডাক্তার। ঠিক আছে, কি বলবো, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখন তো এটা না। ঠিক আছে, পরের সাথে ভিডিওগুলো পরে আসবে। পরের স্নাত আছে, সুন্দরবনের ভিডিও আছে, তখন আমি ব্লগ করি না। সুন্দরবনে আছে পরের সাথে ভিডিওটা, আমি তবু ব্লগ করেছি, ওটা পরে আমি এডিট করে ছাড়বো। কারণ এখন তো এই হয়েছে, মানে তো ছাড়া যাবে না, এমনি খালি ভিডিওটা বানিয়ে খালি ছাড়ছি আমি। চ্যানেল নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা রিপোর্টটা আমি দেখাতে পারছি না। ঠিক আছে, ওকে বাই। সাবধানে চলাফেরা করবেন, সাবধানে করবেন। ঠিক আছে, ওকে বাই, গুড বাই। কথা বলতে ভুলেই গেছি, যারা আমাদের ওই যে ছেলেরা যারা সাইকেল বাইক চালায় তাই একটু সাবধানে চালাবেন, রাস্তাঘাটে বুঝে শুনে চালাবেন, খুব সাবধানে চলাফেরা করবেন। এই মা এই অবস্থা, মা এখানে বসে রয়েছে, মা এই অবস্থা।
অবস্থা দেখেই তো বুঝতে পারছেন কী অবস্থা হয়েছে। হ্যাঁ না, আপনাদের দর্শকের মধ্যে অনেকেও হতে পারে এখন অ্যাক্সিডেন্ট হবে রাস্তাঘাটে হতে। এই জন্য সাবধানে একটু গাড়ি বাইক বা সাইকেল খুব সাবধানে চালানোর কথা বলছি। ঠিক আছে ভাই।